হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে কিন্তু মেঘ মেঘ করে আছে, বৃষ্টি হবে হবে এরকম ভাব, তবে মেঘ হয়ে আছে। তো আজকে আমাদের সকালে রান্না হচ্ছে রুটি করব, কারণ ওয়েদারটা বেশ ভালো নেই, সেজন্য ভাত আর খেতে ইচ্ছা করছে না। তো সকালবেলা আজকে রুটি হচ্ছে সবার জন্য। ভাত হয়েছে, ছেলে তো ভাত খায়, ছেলে তো রুটি খাবে না, কিন্তু দুপুরের ভাতও হয়ে যায় একবারে। আর সকালের জন্য আমি শুধু বানিয়ে নিচ্ছি রুটি। তো মা ওইদিকে তরকারির সব জোগাড় যন্ত্র করছে, আর আমি এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। মাও কিন্তু বলছে ভাতই খাবে, তো মা ভাত খাবে, আমি আর বাবুই শুধু রুটি খাবো। আর ওয়েদারটা যেহেতু ভালো নেই, আমারও একটু ঠান্ডা ঠান্ডাও লেগে যাচ্ছে, সেই জন্য রুটি খাচ্ছি। আর সঙ্গে আমি আমার জন্য ডিম ভেজে নিচ্ছি, বাবু ডিম খাবে না, তো আমার জন্য ডিম ভাজছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই যে আমার রুটিগুলো হয়ে এসছে, এখনও কিছু বাকি আছে। আর সয়াবিন আলুর তরকারি হয়েছে রুটির সঙ্গে খাওয়ার জন্য। এই হলো সকালের খাবার। দুপুরের আজকে রান্না হচ্ছে চিকেন, অল্প করেই আনা হয়েছে, যেহেতু মা বাবু কেউই কিন্তু চিকেন খায় না, শুধু আমি আর ছেলে, ব্যাস। তো এই যে আমি চিকেনটা হয়ে এসছে প্রায়। এই যে চিকেনটা মানে হালকা পাতলাভাবেই করেছি, কোনো শুকনো লঙ্কা কিচ্ছু না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি। তো যেহেতু ছেলে সকালে ভাতই খাবে, তো সেই জন্য আমি ছেলের জন্য এই যে চিকেনের ঝোল বেড়ে নিলাম, সকালবেলায় খাক। তো চিকেনটা হলে ওর আসলে ভালো হয়, খাবারটা ভালো হয়, নয়তো অন্য কিছু অত ভালোবাসে না চিকেনের মতন। আর এই যে দেখুন, আমাদের বাড়িতে কিন্তু এই যে কুমড়ো শাক, তারপরে ওলের ডাঁটা, এইসব নিয়ে কিন্তু নিয়ে এসছেন, তো এনার কাছ থেকে সবাই নিয়ে নিচ্ছে। তো এখন কিন্তু 9টা বেজেছে, মানে সকাল থেকে উঠে এতটাই ব্যস্ত ছিলাম ছেলে খাওয়া দাওয়া রুটি বানানোতে, আমি এখন বিছানা তুললাম। যেহেতু অনেক সকালে কিন্তু এখানে উঠি, 7টার মধ্যে উঠে যাই প্রত্যেক দিন, তো কাজবাজ হয়ে গেছে। এখন এই যে 9টা এখনও বাজে, 9টা বাজতে 10 মিনিট বাকি। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর ছেলের প্রিয় গোলাপ জামুন, ও গোলাপ জামুন খাচ্ছে বসে বসে, নিজে হাতেই খেতে পছন্দ করে, খাইয়ে দিক সেটা কিন্তু ও একদমই পছন্দ করে না। তো যাই হোক, নিজে হাতে খাচ্ছে, খাক। আর আজকে আমাদের কিন্তু আবার ডাব পাড়তে এসছে, এই যে ডাব পাড়ছে। এখানে ডাব কিন্তু সব পাড়ানো হয়নি, আরও ডাব আছে। তো আমি চলে আসলাম ছাদে। আর যেহেতু এখন বর্ষাকাল, কখনো বৃষ্টি হয় কখনো রোদ ওঠে, কোনো ঠিক থাকে না, তবে কিন্তু এখানে কিন্তু বৃষ্টিটা এখনও বেশি হয়নি। তো আমি ছাদেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর কিন্তু ভালো আজকে রোদও উঠেছে, তো ছাদেই মেলে দিচ্ছি, বাইরে আর মেললাম না। আর যেহেতু পুরো ছাদটা আমাদের টিন দিয়ে ঘেরা, কোনো অসুবিধা হয় না, বৃষ্টি হলেও ছাদেই সব শুকিয়ে যাবে, তো এই জন্য একবারেই আমি ছাদেই সব মেলে দিলাম। আর এই যে বাইরে কি খড়খড়ে রোদ উঠেছে, প্রচণ্ড রোদ, আর এই গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। এরপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালবেলা। আর এই যে মা এখন সব সবজি বাজার নিয়ে বসেছে, সবজি কাটছে, সব সবজিগুলো কেটে নিচ্ছে, তাতে পরের দিন সকালে উঠে রান্না বান্নার সুবিধা হয়, সেই কারণেই সব সবজি কাটছে। আর সন্ধ্যাবেলা আমি একটু টিফিন বানাচ্ছি, পটল আলু দিয়ে, এই যে পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝাল সুজি বানাবো। ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি, এখন একটু টিফিন বানাই, আমারও খিদা পেয়েছে আর ছেলেরও খিদা পেয়েছে। তো বিকালে ও দুধ খেয়েছিল,
এখন সন্ধ্যার দিকে এই যে ঝাল সুজিটা বানিয়ে আনলাম। ছেলে কিন্তু ঝাল সুজিটা খুব পছন্দও করে, ওর বেশ ভালো লাগে আর নিজে হাতেই খায়। ভালো হয়েছে বাবা? দুই ভাই আবার একসঙ্গে হয়েছে, শুরু করেছে দুষ্টুমি। তো এখন রাত্রিবেলা, আর রাত্রিবেলা আমি আজকে দুধ ভাত আম দিয়ে খাবো, এটাই খেতে ইচ্ছা করছে, আর কিছু ভালো লাগছে না। আর ছেলেকেও দুধ ভাত আম দিয়েই দেবো। তো মা এখানে আমটা কেটে নিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।